একটি ঘন জঙ্গল। সেই জঙ্গলেই থাকতো একটি মোরগ আর মুরগি। তারা দুজনে এখানে খুবই শান্তশিষ্টভাবে বসবাস করত। তাদের মনে খুবই কষ্ট, কারণ তাদের কোনো সন্তান ছিল না। মুরগি প্রতিদিন তার বাসায় বসে ডিম পাড়ার চেষ্টা করে, কিন্তু ডিম কোনোভাবেই দিতে পারছে না। অন্যদিকে মোরগ তার জন্য আর মুরগির জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসতো। একদিন মুরগি মোরগকে বলছে, ওগো শুনছো, তুমি তো প্রতিদিনই আমার জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসছো। আমি বলি কি, আজ থেকে তোমার সাথে খাবার সংগ্রহ করতে আমিও যাব। না না, তুমি যাবে না। তুমি বাসায় বসে ডিম দেওয়ার চেষ্টা করো, আর আমি যা খাবার আনি তাতে তো আমাদের দুজনেরই হয়ে যায়। শোনো, আমি তো অনেক দিন ধরে চেষ্টা করছি, কিন্তু আমি যে কোনো মতেই ডিম দিতে পারছি না। তাই আমি বলি কি, আজ তোমার সাথে আমিও যাব খাবার সংগ্রহ করতে। মুরগি মুরগের সাথে খুবই জিদ করে সে তার সঙ্গে যাবেই। ঠিক আছে, তুমি তো দেখছি খুবই জিদ করেছো, চলো আমরা এখন খাবার সংগ্রহ করতে যাই। তারপর মুরগি আর মোরগ তারা খাবারের উদ্দেশ্যে বের হয়ে যায়। মোরগ আর মুরগি কিছু দূর যাওয়ার পরে তারা দেখতে পায় একটি গাছের নিচে একটি বৃদ্ধ পাখি পানির পিপাসায় কাতরাচ্ছে। কে কোথায় আছো? আমাকে একটু পানি দাও। আমার যে গলাটা একদম শুকিয়ে গেছে, মনে হচ্ছে আমার দমটা এখন বের হয়ে যাবে। ও, এই যে দেখো, গাছের নিচে একটি বুড়া পাখি পানির পিপাসায় কাতরাচ্ছে। চলো যাই, বুড়াটাকে আমরা একটু পানি খাওয়াই। তারা দুজন দম্পতির মধ্যে মোরগ খুবই অহংকারী ছিল, আর মুরগি খুবই সে দয়ালু ছিল। কি, তুমি যেভাবে লাফাচ্ছ, মনে হচ্ছে পানির পিপাসাটা তোমারই লেগেছে। সে পানি খাক না মরক, তাতে তোমার কি? তুমি একদম চুপ থাকো। শোনো, কেউ যদি বিপদে পড়ে তাকে উপকার করা এটা পুণ্যের কাজ। শোনো, এগুলা পুণ্য টন্যর আমার দরকার নাই। তোমার যদি প্রয়োজন হয় তুমি যাও। ঠিক আছে, আমি বৃদ্ধ পাখিটাকে পানি খাওয়াই আসি, তুমি এখানে থাকো। তারপর মুরগি চলে গেল পানি আনতে একটি নদীর ধারে। নদী থেকে পানি এনে বৃদ্ধ পাখিটাকে খাওয়ায়। ও, তুমি আমাকে অনেক বড় উপকার করলে। তুমি যদি পানিটা না খাওয়াতে তাহলে হয়তো আমি মরে যেতাম। কিন্তু তোমার নাম কি? রাখো কোথায়? আমার নাম মুরগি। আমরা ওই পাশের জঙ্গলেই থাকি। ঠিক আছে, আমার জন্য আবার আমার স্বামী অপেক্ষা করছে। আমি এখন যাই। ঠিক আছে, যাও তুমি। আল্লাহ তোমার উপরে সহায় হোক। তোমার আশা আকাঙ্ক্ষা আল্লাহ যেন পূর্ণ করে দেয়। তারপর মুরগি এখান থেকে চলে যায়। গিয়ে দেখলো মোরগকে যেখানে রেখে গিয়েছে সেইখানে নেই। কি, তাহলে কে আমাকে একা রেখেই চলে গেল? মোরগ তাকে রেখে চলে যাওয়ায় মুরগির খুবই মন খারাপ হলো। তারপর সে বাড়ির দিকে রওনা দিল। কিছুদিন পর গভীর রাত, মুরগি সেই বুড়ো পাখিটাকে স্বপ্নে দেখতে পেল। মুরগি, আমি তোর সব কথাই জানি। ওই দিন আমাকে একটু পানি খাওয়াছিস, এটা ছিল একটা পরীক্ষা। আর পরীক্ষায় তুই পাস করেছিস। তুই কিছুদিনের মধ্যেই মা
হবে। আর তুই যাকে দেখবি বিপদে পড়েছে তাকেই তুই সাহায্য করিস। কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যায়। মুরগিকে খুশি দেখে মোরগ বলছে, কি ব্যাপার, তোমাকে যে সকাল সকাল খুবই খুশি খুশি লাগছে। তারপর মুরগি স্বপ্নে দেখা সবকিছুই মোরগকে খুলে বলে। তারপর মোরগ বলছে, ধুর, তুমি এইসব কি আবোল তাবোল বলছো। দেখো, তোমার এই স্বপ্নে দেখা কোনো কিছুই সত্যি হবে না। এইসব স্বপ্নের কথা চিন্তা না করে তুমি গিয়ে বাসায় গিয়ে বসো, ডিম দেওয়ার চেষ্টা করো, আমি খাবার নিয়ে আসছি। এইসব কথা বলে মোরগ এখান থেকে চলে যায় খাবারের সন্ধানে। তারপর মুরগি মন খারাপ করে বাসায় বসে আছে, ডিম দেওয়ার চেষ্টা করছে। এদিকে মুরগি খাবার নিয়ে এসে বাসার দিকে ফিরছে। এই যে দেখো, অনেক সাধনার পর আমি একটা ডিম দিয়েছি, এখন তুমি বাবা হবে। হ্যাঁ গো গিন্নি, তাই তো দেখছি, ডিমটা তো দেখতেও অনেক সুন্দর হয়েছে। এটা থেকে ছানাও অনেকই সুন্দর হবে, ঠিক তোমার মতন। কি যে বলো, তুমি তো আমার থেকে অনেক সুন্দর। আমি চাই আমার মতো না হয়ে তোমার মতো হতে। আচ্ছা শুনি, যদি আমাদের এই ডিম থেকে ছেলে হয় তাহলে কি নাম রাখবে, আর যদি মেয়ে হয় তাহলে কি নাম রাখবে? ছেলে সন্তান হলে রাখবো রাজা, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে নাম রাখবো রানী। এভাবে কিছুদিন কেটে যায়। কিছুদিন পর ডিম থেকে একটা ছানা বের হয়েছে। ছানাটা দেখতে খুবই কুৎসিত। কি হলো এটা? আমি যে আশা করেছিলাম সেটা তো হলো না। দেখতে তো ছানাটা খুবই কুৎসিত। এটা রাজা নাম কোনোভাবেই রাখা যাবে না। এটা নাম রাখলাম কুৎসিত। আর এই ছানাটাকে এখনই আমাদের বাসা থেকে বের করে দাও। এটা তুমি কি বলছো? আমি এটাকে বাড়ি থেকে বের করে দেব? যদিও কুৎসিত হয়, সেটার মা আমি, আর তুমি হচ্ছ বাবা। একজন মা হয়ে নিজের সন্তানকে কিভাবে বাড়ি থেকে বের করব? বাবা, বাবা, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না। আমি দেখতে কুৎসিত, কিন্তু আমি তো তোমাদের এই সন্তান। গিন্নি, তুমি এই কুৎসিত সন্তানের জন্ম দিয়েছ। তুমি এখনই এই কুৎসিত সন্তান নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাও। আমি আর তোমাদের মুখ একবারের জন্যও দেখতে চাই না। এ কেমন বাবা তুমি? আমি কুৎসিত ছেলে জন্ম দিয়েছি বলে তুমি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। মনে রেখো, একদিন এই কুৎসিত ছাড়াকে তোমায় খুঁজবে। এইসব কথা বলে মুরগি কুৎসিত ছানাটাকে নিয়ে বাসা থেকে চলে যায়। মুরগি আর তার ছানা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল। তখন ছোট্ট ছানাটা তার মাকে বলছে, মা, আমরা এখন কোথায় যাব? বাবা, তুই চিন্তা করিস না, আল্লাহ আমাদের সাথে আছেন। কোথাও না কোথাও থাকার ব্যবস্থা হয়ে যাবে। মা, আমি যে হাঁটতে পারছি না, আমার যে খুবই ক্ষুধা লেগেছে, তুমি আমাকে খাবার দাও। ঠিক আছে বাবা, তুই আর একটু কষ্ট কর, সামনে গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা, তারপর না হয় আমরা বাসা খুঁজবো। এভাবে অনেক বছর কেটে যায়। আর এদিকে কুৎসিত ছোট মুরগিটা অনেক বড় হয়ে যায়। আর এইদিকে মোরগটাও অনেক বুড়া হয়ে যায়। চোখেও সে খুব একটা ভালো দেখতে পায় না। আমার যে খুবই ক্ষুধা লেগেছে, আমি তো
এখন এতটা চোখেও দেখতে পাই না। আমি কিভাবে খাবার সংগ্রহ করব? এখন তো মনে হচ্ছে আমার না খেয়ে মরতে হবে। আমার এইসব আমার অহংকারের জন্য হয়েছে। আমার অহংকার করাটা একমাত্র পতনের মূল। তাই এখন আমার সাথে কেউ নাই। বুঝতে পারছি অহংকার যে পতনের মূল। যাই সামনের দিকে, দেখি কোনো খাবার সংগ্রহ করতে পারে কিনা। এই কুৎসিত মোরগটা জঙ্গলের ভিতরে বিভিন্ন ফাঁদ পেতে রাখতো, যাতে তাদের কোনো হিংস্র প্রাণী এসে আক্রমণ না করতে পারে, আর আক্রমণ করতে আসলেই যেন ফাঁদে আটকা পড়ে যায়। সেই জঙ্গলেই থাকতো একটা বোকা শিয়াল। শিয়াল তখন খাবারের সন্ধানে জঙ্গলের ভিতর ঘুরে বেড়াচ্ছে। আরে আরে, এই তো একটা মুরগি দেখতে পাচ্ছি। মুরগিটা যে খুবই তরতাজা। এটা খেয়ে আমার ক্ষুধা মিটাতে হবে। এতক্ষণ তো মনে হচ্ছে আমার পেটের ভিতরে তেলাপোকা ঘোরাঘুরি করছে। এইসব কথা বলে শিয়াল মুরগির সামনে গেল। আরে আরে মোরগ, তুমি কোথায় যাচ্ছ? এখন আমি তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবো। শিয়ালের এমন কথা শুনে মোরগ তো ভয় পেয়ে যায়। আরে শিয়াল ভাই, তোমাকে তো আমি কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আমাকে কেন খেতে চাচ্ছ? আরে, তুই আমার কি ক্ষতি করবি? তুই হচ্ছস একটা ছোট্ট মোরগ। আমার যে খুবই ক্ষুধা লেগেছে, তাই এখন তোকে আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো। এদিক দিয়ে যাচ্ছিল কুৎসিত মোরগটা। তখন সে দেখতে পেল তার বাবার মতো একটি মোরগ শিয়ালের সামনে। আরে, এটা তো দেখছি আমার বাবার মতো শিয়ালের ফাঁদে আটকা পড়েছে। হ্যাঁ, এত দেখছি আমার বাবাই। যাই, বাবাকে আমার বাঁচাতে হবে। তারপর কুৎসিত মোরগটা শিয়ালের সামনে গিয়ে দাঁড়ায়। আরে শিয়াল মামা, তুমি তো দেখছি খুবই বোকা। কি রেখেছি মোরগ, তুই আমাকে বোকা বলছিস? তুই এসেছিস শিয়ালের সামনে খাবার হওয়ার জন্য, আর তুই কিনা বলছিস আমি বোকা? হ্যাঁ হ্যাঁ শিয়াল মামা, তুমি সত্যিই খুবই বোকা। তা না হলে তুমি একটা বৃদ্ধ মোরগকে আটকেছ খাওয়ার জন্য। দেখো তো তাকিয়ে, এই মোরগটার শরীরে কোনো কিছু আছে নাকি? তুমি ওইটাকে ছেড়ে দিয়ে আমাকে খাও। আমাকে খেলে তোমার অনেক তৃপ্তি আসবে। হ্যাঁ রে কচ্ছির মোরগ, তুই তো ঠিক কথা বলেছিস। এই বুড়ার শরীরে হাড় ছাড়া আর কিচ্ছু নেই। তোকে যদি খাই তাহলে আমি মাংস পাবো। এখন তো আমি তোকে খাবো, বুড়াটাকে আমি ছেড়ে দিচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও মামা, তুমি তো আমাকে খাবে। তুমি তো জানোই, কেউ যদি মরে যায় তার কোনো ইচ্ছা থাকলে সেটা পূরণ করে। আমার একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা তুমি পূরণ করে দাও। ঠিক আছে ঠিক আছে, জলদি করে বলে ফেল, তোর কি ইচ্ছা? আমার যে আর তোকে খাওয়ার জন্য কোনো তর সইছে না। মামা, বলছি বলছি, কিন্তু এখানে না, ওই তো একটু দূরে। আমার পিছু পিছু আসো, ওইখানে গিয়ে আমার ইচ্ছার কথা বলছি। আচ্ছা ঠিক আছে, জলদি করে চল। তারপর তারা চললো সামনের দিকে। কুৎসিত মোরগটা সামনের দিকে হাঁটতে লাগলো, আর তার বাবা ও শিয়াল তারাও তার পিছে পিছে হাঁটতে শুরু করলো। কুৎসিত মোরগটা যে শিয়ালকে ফাঁদের কাছে নিয়ে যাচ্ছে, শিয়াল সেটা বুঝতেই পারলো না। তারা হাঁটতে হাঁটতে ফাঁদের কাছে চলে এসেছে।
মোড়ক হালকা হওয়ায় সে ঘাসের উপর দিয়ে হেঁটে চলে গেল। শিয়াল যেই না ফাঁদের মাঝখানে গেল আর তেমনি ঘাসগুলা সরে গিয়ে শিয়াল পানিতে পড়ে গেল। ওরে বেটা পাজি মোড়ক, তুই আমাকে বোকা বানিয়ে ধোঁকা দিয়েছিস। আমি তোদেরকে কাউকেই খাবো না। তুই আমাকে এই পানি থেকে উদ্ধার কর। ওরে শয়তান শিয়াল, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। তোমাকে আমি উদ্ধার করি আর তুমি আমাদের দুজনকেই খাও। তারপর শিয়াল খুবই চেষ্টা করে ওঠার জন্য, কিন্তু সে উঠতে পারলো না। সে আস্তে আস্তে করেই পানির নিচে তলিয়ে গেল। কে গো তুমি বাবা? তোমার জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছো। আর তখনই মোড়ক তার ছেলেকে খুঁজতে খুঁজতে সে এখানে এসে হাজির হলো। আরে আরে গিন্নি, তুমি এখানে? তাহলে তুমি এখনো বেঁচে আছো? হ্যাঁ গো হ্যাঁ, আমি বেঁচে আছি। আমার যে বেঁচে থাকতেই হবে। জানো গিন্নি, এই ছেলেটার জন্যই আজ আমি জান ফিরে পেয়েছি। আর না হয়তো এতক্ষণ আমি শিয়ালের পেটে থাকতাম, তোমাদের সামনে কথা বলতে পারতাম না। তুমি কি জানো এই ছেলেটি কে? তুমি যাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, এইটাই সে আমাদের ছেলে। কি? এটা আমাদের ছেলে, যে কিনা তার জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছে, আর আমি তাকেই বাড়ি থেকে বের করে দিয়েছি। তোমরা তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কাউকে দেখে অহংকার করব না, কাউকে দেখে ছোট মনে করব না। মোড়কের এসব কথা শুনে বুঝতে পারলো যে সে তার ভুল বুঝতে পেরেছে, তাই তাকে ক্ষমা করে দেয়। তারা আবারও একসাথে আনন্দে থাকতে শুরু করে।